পঞ্চপাণ্ডবের কারণে বাংলাদেশের নেতৃত্ব গড়ে ওঠেনি এমন অভিযোগ মানতে নারাজ টাইগারদের সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। নিউজ 24-কে দেয়া সাক্ষাৎকারে একথা বলেন তিনি। জানান 2027 সালে ওয়ানডে বিশ্বকাপ খেলতে যাওয়া সাকিব আল হাসানের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ হয়। তাকে নিয়ে ওঠা নানা সমালোচনা নিয়েও কথা বলেন শান্ত। তারপরে তো অনেক কোচের অধীনে কাজ করেছেন ন্যাশনাল টিমের হয়ে। বাংলাদেশে আপনার কাছে বেস্ট কোচ কাকে মনে হয়েছে এবং কেন? এটা বলা মুশকিল, কারণ কোনো কোচে আমাদের এখানে লম্বা সময় থাকেনি, বা আমি কোনো কোচের লম্বা সময় পাইনি যে 4 বছর 5 বছর পেয়েছি। সো খুবই অল্প সময় থাকে, তারপরে চলে যায়। মিরাজের সাথে আপনার সম্পর্কটা কেমন? মোসাদ্দেকের সঙ্গে আপনার অনেক কথা হয়, যেহেতু মোসাদ্দেককে নিয়ে কি বললেন, তাকে ন্যাশনাল টিমে তাকে কতটা সুযোগ এখন দেখেন এবং তাকে আদৌ ন্যাশনাল টিমে ফেরার কতটা সুযোগ আপনি দেখেন? আমার মিরাজের সাথেও এখনো অনেক কথা হয়। এটা অনেকে হয়তো মনে করছে বা অনেকে ধারণা করছে যে মিরাজের সাথে আমাদের ডিস্টেন্স আছে কিনা, একদমই নেই। মোসাদ্দেকের ব্যাপারটা আমি যেটা মনে করি যে মোসাদ্দেক খুব ইম্পর্টেন্ট একজন খেলোয়াড়, কারণ আপনি যদি লাস্ট কয়েক বছর ডিপিএল এ পারফরমেন্স দেখেন, প্রতি বছর পারফরমেন্স করছে অ্যাজ এন অলরাউন্ডার। সো আমাদের দেশে অলওয়েজ অলরাউন্ডারের একটা ঘাটতি তো থেকেই থাকে। সো খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। Gold's Gym across 30+ countries. With over 700+ locations worldwide, train anywhere, belong everywhere. সাকিব আল হাসানের সঙ্গে কোনো কথা হয়? তিনি ন্যাশনাল টিমে নেই, কিন্তু আপনার তো কাছের বড় ভাই, তার সঙ্গে কোনো কথা হয় কিনা? হ্যাঁ, মাঝে মধ্যে কথা হয়, ফোনে আলাপ আলোচনা হয় এবং স্টিল কোনো ধরনের কোনো যদি প্রবলেম পড়ি তাকে ফোন করা হয়। সো যোগাযোগ আছে। নাজমুল শান্ত সারা জীবন পুরো ক্যারিয়ারটা স্ট্রাগল করে এসেছে। ভালো খেললে সমালোচনা কিছুটা সহ্য করতে হচ্ছে, একটু খারাপ খেললে আবার বলি একটু খারাপ করে সমালোচনা বেশি হচ্ছে। শান্ত সেভাবে নিজেকে কীভাবে কন্ট্রোল করেছেন, কীভাবে নিজেকে এভাবে মানিয়ে নিতে পেরেছেন? হয় কি আমি জানি না, আমাকে সমালোচনা করে সবাই মনে হয় মজা পায়। ভালো সময় কেটেছে, সমালোচনা এই জায়গাটা থাকবে, যার যার ব্যক্তিগত জায়গা থেকে সমালোচনা করতেই পারে। সিনিয়র 5 জন পঞ্চপাণ্ডবের কথা বলি, তাদের সঙ্গে তো আপনার অনেক ধরনের কথা হয়। কখন কি মনে হয় যে এই সিনিয়র 5 জন যখন ন্যাশনাল টিমে খেলেছেন, বড় কোনো স্টার তখন তৈরি হওয়ার সুযোগ হয়নি বাংলাদেশ ক্রিকেটে, এমনকি কখনো কি মনে হয় এবং সেভাবে অন্যদের ছায়া থেকে বের হতে পারেননি আপনারা, এটা কখনো মনে হচ্ছে? পার্সোনালি কখনো কারো ছায়ার নিচে ছিলাম না, আমি ওভাবে কখনো কোনোদিন চিন্তাও করিনি, বাকিদেরটা বলতে পারবো না। বাংলাদেশের বড় অ্যাচিভমেন্ট আপনি কি দেখতে চান? কোনটা হলে আপনি সন্তুষ্ট হবেন? ট্রফি জিততে হবে, মানে এখনো পর্যন্ত ট্রফি জিতি নাই। সো যদি ট্রফি জিততে পারে ওটাই সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হবে।